চেষ্টা করা হয়, যেটা হচ্ছে মাউসি। মাউসি আমরা কিভাবে মারবো, দেওয়া রয়েছে কিন্তু কাঠের গুঁড়ো, অথচ খুব হার্ড। এইখান থেকে আমাদের টোটাল প্র্যাকটিসে যে পাওয়ারগুলো তৈরি হয়, আর তৈরি করার জন্য কিন্তু এই পাঞ্চিং ব্যাগ, এই পাঞ্চিং ব্যাগে যেমন মারা হয়, যেমন মাউসি মারো দেখে, মাউসি। চলো নেক্সট 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 স্পিনিল মারা হয়, স্পিনিল মারো দেখে এগেন, এটা স্পিনিল রাউন্ডকে। এই কিকগুলো কিন্তু আমাদের ফাইটিংয়ে ইউজ হয়, যে এই যতটা জোরে যে এই কিকটা ব্যাগে করছে ততটা জোরে কিন্তু একজনকে কিক করে। এইটা হচ্ছে কুডো, যে কোনো রকম লুজ পাঞ্চের কোনো ব্যাপার নয়, নো কম্প্রোমাইজ। নো কম্প্রোমাইজ। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আমি এসে গেছি আজকে ডোঙারিয়া মোড়। এখানে ভুডু ক্যারাটের একটা ট্রেনিং সেন্টার হয়। জোরে পাঁচটা জোরে হবে, যা কারো গায়ে লাগলে তারা একটু সাইড করে মারবে। একটু সাইড করে মারবে প্রত্যেকেই, বাম পা সামনের পা ডাউন। চলো জ্যাব অ্যান্ড ক্রস, 1 কাউন্ট, স্পিডে মারবে। আসবে গো, রুকো, নানা, হাজে, क्यों, जो, एक, ये, सन, से, दो, रुको, नाना, हाजे। গ্রামের ভিতরে এটা বাঁকড়াহাট থেকে নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার দূরে, আর কলকাতা শহর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে। এ ওকে মারবে, ও প্রোটেক্ট করবে নিজেকে 10 সেকেন্ড, ও একে মারবে, প্রোটেক্ট করবে। কারণ হচ্ছে 10 সেকেন্ড দেওয়া হয় একটাই কারণে, 10 সেকেন্ডের মধ্যে ও এমন কিছু করতে পারবে না যে ওকে খুব পাওয়ারফুল কিছু মেরে দিতে পারবে। এসে 10 সেকেন্ড রোকার মতো একজন থাকে, এগুলো হচ্ছে শ্যাডো ফাইট করে। চলো মুভ, চলো তুমি আটকাবে, এ মারবে, ঠিক আছে? এগেন গো স্টার্ট। হ্যাঁ চলো চলো মুভ মাতে, চলো মুভ। এ ওকে তোকে মারবে, তুই প্রোটেক্ট কর। চলো মুভ, হাজমে গো। গুড, চলো আজকে এই যে ট্রেনিং সেন্টারটা, এখানে বাচ্চারা যেভাবে ট্রেনিং করে একটা ছোট পরিবেশের ভিতরে, সেটা আমি আপনাদের সামনে তুলে দেবো। এবং এখানে শিক্ষকের সাথে, টিচারের সাথে, স্টুডেন্টদের সাথে এবং
তাদের যে প্যারেন্টসরা রয়েছে তাদের সাথেও কথা বলে আমি জানার চেষ্টা করব তারা এই সেই ট্রেনিং সেন্টারটা যেটার নাম হচ্ছে মেক্সিয়া মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন এবং এটা প্রতিষ্ঠাতা হচ্ছে স্বপন পাল মহাশয়। যে প্রতিবেদনটা আমি করেছিলাম আমতলায়, সেই প্রতিবেদনটা আজকে আমি এখানে ওনারই এটা আর একটা স্কুল আছে, এই স্কুলটা ছোট্ট একটা জায়গার উপরে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম রোডের সাইডের উপরে, মেন রোড থেকে এটা সিগন্যালের পাশেই ডান দিকে, এবং খুবই গ্রামের ভিতরে, বসার জায়গাও নেই, অত্যন্ত ছোটো, খুব বেশি হলে একটা 500 স্কোয়ার ফিটের উপরে উনি ট্রেনিং সেন্টারটা করেছে। চলুন আমরা দেখবো ইন ডিটেল ভিডিওতে। জায়গাটা খুব ছোট কিন্তু ইচ্ছাটা খুব বড়, সুতরাং ইচ্ছা যদি বড় থাকে জায়গা ছোটোটা কোনো ব্যাপারই হয় না। এখানে দেখুন নিয়ার অ্যাবাউট প্রায় 70-80 জন এখানে স্টুডেন্ট রয়েছে, বাচ্চা থেকে বড়রা। এই চলো ফার্স্ট ওয়ার্ম আপ করতে তাড়াতাড়ি জল সামনে থেকে রাইট লেগ আপ এন্ড ডাউন, ডাউনিং উল্টো, নেক্সট গো আপ এন্ড ডাউন, Kovais, Anta, your knee down, down, up, down, up, down, up. Kovais. যতক্ষণ না হিট হবে ততক্ষণ এনার্জি লেভেল ডাউন যাবে, সুতরাং একবার এনার্জি লেভেল আপ হয়ে গেলে এই সমস্ত বাচ্চারা আপনার এই প্রোগ্রামটা যেটা আমি আমতলাতেও দেখেছিলাম, আজকে আমি চলে এসেছি ডোঙারিয়া। আচ্ছা, জায়গাটা খুব ছোট কিন্তু ইচ্ছাটা খুব বড়, এবং যে সমস্ত বাচ্চাগুলো দেখলাম এখানে নিয়ে অ্যাবাউট প্রায় 70-80 জন বাচ্চা মনে হয়। হ্যাঁ তা আছে। এত ছোট জায়গার ভিতরে বাচ্চারা যেভাবে তাদের আসলে যাচ্ছে। ডোঙারিয়া চৌরাস্তার মধ্যে বড় সেরম রুম নেই, আচ্ছা, তবু আমরা ছোটোখাটো রুমের মধ্যেই আমরা চেষ্টা করছি বাচ্চাদের যদি প্র্যাকটিসটা ঠিক জারি রাখা যায় তাহলে ওদের এনার্জি লেভেলটা ঠিক থাকে। আর যদি বাচ্চারা যদি বিগত 2-1 সপ্তাহ যদি বসে যায় অটোমেটিক তাদের এনার্জি লেভেলটা কমে যায়, হয়তো তারা দুদিন পরে মাঠে না আসার একটা চেষ্টা করে। কারণ কি, দুদিন না প্র্যাকটিস করলে বাচ্চাদের মধ্যে একটু অলসতা ভাব আসে। তার মানে এই যে প্র্যাকটিসটা এটা অ্যাকচুয়ালি মাঠে হয়, এটা মাঠে হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি এখন পুরো প্র্যাকটিস ম্যাটে হয়। ম্যাটের জন্য বড় আমাদের রুম দরকার, সেই জন্য আমতলায় যে রুমটা নিয়েছে এটা বড়, প্রায় ওখানে 150 ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করা যায়। এবারে সব বাচ্চা তো এখান থেকে ওখানে যাওয়া তো সম্ভব নয়, সেই জন্য এখানে কিছু বাচ্চা প্র্যাকটিস করে, যারা কাছাকাছি যারা আছে তারা এখানেই প্র্যাকটিস করে। এখন কুডো মিক্স মার্শাল আর্ট এটা এমন একটা মার্শাল আর্ট যেটা হচ্ছে বিগত সময় আমি অনেকগুলো স্টাইল আগে করেছি। বিগত সময় গত প্রায় 6 বছর হলো আমি কুডো মিক্স মার্শাল আর্টের মধ্যে এসেছি। আমি এখানে আসার আগে আমি কুডো মিক্স মার্শাল আর্ট সম্বন্ধে কিছু শুনেছিলাম, যেটা হচ্ছে আগে করতাম কি, যেটা হচ্ছে নন কন্টাক্ট, শুধু কিক অ্যান্ড টাচের উপরে। এখানে কি হয়, এটা হচ্ছে মিক্স মার্শাল আর্ট, এর মধ্যে ক্যারাটে, তাইকোন্ডো, মুই থাই, ব্রাজিলিয়ান জুজুৎসু এবং থ্রোয়িং, গ্রোয়িং, জুডো সব কিছু আছে। সব মিক্স মার্শাল আর্টের জন্য এই সাবজেক্ট আমার খুব পছন্দ হয়। এবং কি এখানে যেটা হচ্ছে নন কন্ট্যাক্টের কোনো ব্যাপার নয়, যেটুকুনি আছে সব ফুল কন্ট্যাক্টের উপরে। যাতে কি হয়, আমি যেমন ক্যারাটেতে যখন করেছিলাম তখন কিক আর পাঞ্চ যদি আমি জোরে করতে পারতাম না, কিক শুধু টাচ করে ছেড়ে দিতে হতো। এখানে কি হয়, এখানে টাচের কোনো গল্পই নেই, এখানে যেটুকুনি সলিড তোমাকে মারবে, সলিড মারার পরেতে হয় তোমার পা যদি ভেঙে সাইড জোরে না পাঞ্চ করলে এখানে পয়েন্ট পাওয়া যায় না। মেন হচ্ছে কথাটা এটা, মানে যতটা ইনজিওর্ড হবে তার উপরে পয়েন্টটা হবে। হ্যাঁ, এখানে ইনজিওর কোনো ব্যাপারই নেই। আচ্ছা, কারণ যেমন আমরা জোরে পাঞ্চ করতে পারি, কিন্তু আমাদের এমন সেফটি গার্ড থাকে যে গার্ডের মাধ্যম দিয়ে আমাদের কোনো রকমই গায়ে কোনো বাচ্চার চোট হয় না। আমি তাকে জোরে মারবো, কিন্তু তার গার্ডের মাধ্যম দিয়ে, গার্ডটা এমনই পাওয়ারফুল গার্ড আছে যে গার্ডের মাধ্যম দিয়ে আমাদের কোনো শরীরে টাচ হয় না। তো আজকে তোমার নাম কি? অর্পিতা দাস। অর্পিতা দাস। তোমার বাড়ি কি ডোঙারিয়া?
I'm a national player and first and black belt from West Bengal, Acha. representing West Bengal for my nationals and international. And it's a huge opportunity for me to representing my state at nationals. And Kudo is a modern Japanese techniques. Here we can learn grappling, striking, combining streaks, and that's it. Kudo is not just about fighting; it's all about discipline, respect, and self-defense. So how you feel when you have entered in this profession? I feel so good. We can get government jobs from here without any exam, and that's a huge opportunity for Bengal and other states. You are still in school? Here, You are still in school? yes, Which school? Annie Besant Day School, And which class? class 10th. Class 10. Yes. Wow. What message you want to give to the generation? I want to say everyone that please join Kudo. This is a big opportunity to build everyone here. We can build ourselves. কুডো চেয়ারম্যান হচ্ছে সিয়ান অক্ষয় কুমার। Okay. আচ্ছা, আর এর প্রেসিডেন্ট আছে হানসি মেহুল বোরা, অক্ষয় কুমার মানে যে আমাদের ফিল্ম স্টার। সিনেমা আর্টিস্ট যে আছে, হ্যাঁ উনিই কিন্তু আজকে হানসি মেহুল স্যার এবং সিয়ান অক্ষয় কুমার স্যার এই দুজনে মিলে এই কুডোটাকে ইন্ডিয়ায় নিয়ে আসে। তাকে স্টিলম্যান বলে। উনি হচ্ছেন ভেপসি খারাত। আমাদের এইখান থেকে বিগত সময় কয়েক বছরই এখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলে আমাদের সাউথ চব্বিশ পরগনা কেন বলবো, এখানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের বাংলার নাম উজ্জ্বল করছে। Okay. যেমন কিচল ঈশা, এবং থাইল্যান্ডে যেতে চলেছে ঈশাও আর অর্পিতাও। এরা দুজনেই থাইল্যান্ডে যেতে চলেছে এবং কি যাওয়ার জন্য অলরেডি আমাদের প্রিপারেশন চলছে থাইল্যান্ডে। আর এই মেয়েটা তো রিসেন্ট ন্যাশনালে গোল্ড হয়েছে, এর জন্যে কুডো থেকেই এনাকে এশিয়া গেমে খেলার জন্যে বলে অলরেডি লিস্টেড হয়ে গেছে। রিসেন্ট আগের বছরে গোল্ড নিয়ে এসছে, সিলভার নিয়ে এসছে। ওকে। অলরেডি যতক্ষণ এখানে বাচ্চা আছে প্রত্যেকে একটা করে মেডেল নিয়ে এসছে ন্যাশনাল ন্যাশনাল থেকে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেডারেশন কাপ তিনটেই। এই বছরে ম্যাডাম কত বছর ধরে আপনি আপনার কে আছে আপনার এখানে? আমার ছেলে, কত বয়স? ওর বয়স এখন 6+। 6+? খুবই ছোট। তো হঠাৎ করে আপনার কেন মনে হলো ওকে ক্যারাটে দেওয়া? আমার মনে হলো এখনের যা পরিস্থিতি সেখানে সেলফ ডিফেন্সটা খুব প্রয়োজন। তাছাড়া একটা শারীরিক ফিটনেস তো একটা দরকার। সেই জন্য আমার মনে হয়েছে এটা একটা যথাযথ একদম ঠিকঠাক জায়গা দেওয়া হবে। আমার মনে হয় আরও তত বেশি ইমপ্রুভটা ভালো হবে, সেই কারণেই। আর এর ভবিষ্যৎ কি দেখছেন আপনি? এর ভবিষ্যৎ বলতে আমি যেটুকু বললাম, আমার যেটা মনে হয়েছে যে সেলফ ডিফেন্সটা তো বেশি প্রয়োজন, কেননা এখনের যা পরিস্থিতি, তারপর ফিজিক্যাল ফিটনেসটাও যদি ঠিক থাকে, সে আমার মনে হয় না এর থেকে আর বেশি কিছু প্রয়োজন আছে। তাছাড়া স্যারের এখানে জয়েন করার পর যেটা জানতে পারলাম যে উনি বাইরে নিয়ে যান কম্পিটিশানগুলোতে জয়েন করার জন্য, এটা কিন্তু একটা বড় পাওয়া। আর এখানে একটা সার্টিফিকেটের ব্যাপার রয়েছে, যে সার্টিফিকেটটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। আপনি জানেন নিশ্চয়ই, যেমন ফিট ইন্ডিয়া, সাই, খেলো ইন্ডিয়া, মানে যেরকম যত সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট রয়েছে, সেই সমস্ত সার্টিফিকেট এই সংস্থার সাথে যুক্ত। আপনি জানতেন এটা? সার্টিফিকেটটা তো অবশ্যই একটা বড় ম্যাটার, কেননা স্যার বলছিলেন যদি এই সার্টিফিকেটগুলো থাকে কম্পিটিশানের, তাহলে কাস্টমসের জবটা অনেক সহজেই বাচ্চারা সেখানে মানে অনেক ফেসিলিটি পেতে পারে বা অ্যাডভান্স এই একটা সুযোগ পেতে পারে এই সার্টিফিকেট। ড্রয়িং গার্ড থাকে যে আমাদের চেক করে নিতে হয়, যে হচ্ছে যেটা হচ্ছে লেগ গার্ড থাকে, আমাদের লেগ গার্ডটাও আমাদের দেখে নিতে হয়, এবং চেস্ট গার্ডটা আছে কিনা, এবং যে হাতে একটা গার্ড থাকে সেই গার্ডটাও চেক পুরো প্রপার চেক করার পরেতে কিন্তু ফাইট হয়। তারপরে তিত গার্ড থাকে একটা, যেখানে হচ্ছে যদি আমাদের এই পজিশান থাকার সময় যদি আমরা যদি নিচের দিক দিয়ে যদি কোনো রকম কিক পাঞ্চ করে ফেলে কেউ, তাহলে এখান থেকে আমাদের এটা ধাক্কা লাগতেই পারে, তো তার জন্য আমাদের থাকে তিত গার্ড। জনকে ডাকা হয়, সেটা অতেনো ইজ বলা হয়। তারপরে শোভনের রে, যেটা জাজমেন্ট যারা থাকে তাদের রে, কিউশনি রে, যে জাজ করে তার, শোভনের রে, দুজনকে পোজ করে, তারপরে টার্নস নেয়। এবারে যখনই আমরা স্টার্ট বলবো বা হাজমে বলবো, হাজমে বলার সঙ্গে সঙ্গে এরা স্টার্ট করে।
মাতে মাতে চলো গো স্টার্ট। মাতে মাতে মাতে। আজকে যে প্রশিক্ষণের ব্যাপারটা আমরা দেখলাম এটা হচ্ছে একদম বেসিক থেকে স্টার্ট করে বাচ্চাদের কিভাবে তৈরি করতে হয় তার প্রতিটা পদক্ষেপ উনি আমাদেরকে দেখালেন, কিছু ফাইটও উনি আমাদেরকে দেখালেন এবং এই বাচ্চাগুলো আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দক্ষিণ 24 পরগনা। এর ভিতরে অনেককেই আপনারা দেখতে পাবেন যারা আগামী দিনে বিভিন্ন মেডেল নিয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে নাম করবে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবেন তাদের অবশ্যই একটাই রিকোয়েস্ট থাকবে, তারাও চেষ্টা করুন এই ভিডিওটাকে আগে পৌঁছে দিতে, যাতে কিনা গ্রামে গঞ্জের সমস্ত বাচ্চাদেরকে এইভাবে উৎসাহিত করা হয় আর ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে একটা শরীর গঠনের একটা জায়গা তৈরি করে দেওয়া যায়। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম। Videos.